নমস্কার বন্ধুরা, আজকে আমরা ম্যাড হানি বা পাগলা মধু নিয়ে আলোচনা করব। স্বাদে মিষ্টি নয়, খেলে নেশা হয়। বেশি খেলে মৃত্যু পর্যন্ত করতে পারে এই বিশেষ ধরনের মধু। ম্যাড হানি মূলত পাওয়া যায় নেপালে। এটি যেমন বিরল তেমনি মূল্যবানও। ঔষধি গুণের জন্যে বহু বছর ধরেই এটি ব্যবহৃত হয়ে আসছে। বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারে এই মধু। বিভিন্নভাবে তা খাওয়া হয়ে থাকে। মৌমাছির মাধ্যমে এই মধু পাওয়া যায়। ম্যাড হানি নামের এক ধরনের মধু নেপালেই পাওয়া যায়, কিন্তু এই মধুর সঙ্গে সাধারণত মধু বা সাধারণ যে মধুগুলো আমরা বাজারে পাই অনেকটাই আলাদা। তা খেতেও অনেক মধুর মতো মিষ্টি নয়, যদিও কয়েকশো বছর ধরে এই মধু ব্যবহৃত হয়ে আসছে। বেশি পরিমাণে এই মধু শরীরে গেলে কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। ম্যাড হানি মূলত পাওয়া যায় নেপালে। এটি যেমন বিরল তেমনই মূল্যবান, এবং ম্যাড হানির সঙ্গে মিশে থাকে গ্রায়ানোটক্সিন। এই গ্রায়ানোটক্সিনের জন্যেই ম্যাড হানি বিষাক্ত হয়ে ওঠে। এই গ্রায়ানোটক্সিন সাধারণত রডোড্রেন জেনাস গোত্রের গাছ থেকে পাওয়া যায়। মৌমাছিরা ওই গোত্রের গাছের ফুল থেকে যখন মধু সংগ্রহ করে তখন তাদের দেহে তা চলে যায়, এবং সেই মৌমাছির মধুতেই থাকে ওই উপাদান। মূলত পাহাড়ি এলাকাতে এই ধরনের মধু পাওয়া যায়, এবং তুরস্কের কৃষ্ণসাগর অঞ্চলেও মেলে এই ম্যাড হানি। ছেলেদের যৌন উত্তেজক হিসাবে ব্যবহৃত হয় এটি। এছাড়া পেটের সমস্যায় চিকিৎসার জন্যও ব্যবহার করা হয় এই ম্যাড হানি। তো ম্যাড হানি তাহলে কি? একটি বিশেষ প্রজাতির রডোডেনড্রন ফুল, বিশেষ করে নেপালের অঞ্চলে পাওয়া যায়। মৌমাছিরা মৌমাছির মধু তৈরিতে উৎপন্ন হয়। এই মধুতে, যেটা আগে বললাম, গ্রায়ানোটক্সিন নামে একটি পদার্থ থাকে, যা বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে। এবং মজার ব্যাপার হলো, পাগলা মধু সংগ্রহকারী মৌমাছিরা বিশ্বের বৃহত্তম মধু মৌমাছি। এটি নিয়মিত মধু মৌমাছির চেয়ে 22 গুণ বড়। বিশ্বে এটি অ্যাপিস ডরাসাটা ল্যাবেরোসা নামে পরিচিত, যার ডাক নাম দ্য জায়ান্ট হিমালয়ান বি। ম্যাড হানির স্বাদ ও সুবাস। মধুর কথা বলতে গেলে ফুল এবং ঋতুর উপর নির্ভর করে। এর রং বাদামি থেকে লালচে রঙের মধ্যে পরিবর্তিত হয়। যদি আপনি আসল পাগলা মধুতে নতুন হন, তাহলে মধুর স্বাদে অভ্যস্ত হতে আপনার কিছুটা সময় লাগবে। মধুর স্বাদ কিছুটা তেতো, এবং খাওয়ার পরপরই আপনার গলায় ঝিনঝিন অনুভূতি হতে পারে। শক্তিশালী মধুর ইতিহাস। ম্যাড হানি এবং তুর্কি সেনাবাহিনী সম্পর্কে একটি মজার উপাখ্যান রয়েছে। প্রায় 10,000 বছর আগে যখন রোমান সেনাবাহিনী তুরস্কের কৃষ্ণসাগর আক্রমণ করেছিল, তখন তুর্কি সেনাবাহিনী রোমান সৈন্যদের প্রতি বিরক্ত হয়ে ওঠে। প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা হিসাবে তারা রোমানদের বোকা বানানোর জন্য পুরো পথটি পাগলা মধু দিয়ে তৈরি করেছিল, এবং শান্তি প্রতিষ্ঠার অঙ্গভঙ্গি হিসাবে রোমানরা নির্বোধভাবে সেই আমন্ত্রণ গ্রহণ করেছিল। তারা প্রচুর পরিমাণে পাগলা মধু খেয়েছিল, যার ফলে তারা তাৎক্ষণিকভাবে মারা যেত অথবা মারাত্মকভাবে আহত হতো বা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তো। তবে এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে পাগলা মধু খাওয়া মোটেও বিপজ্জনক নয়, তবে আপনার কখনোই প্রতিদিন 1 টেবিল চামচের বেশি খাওয়া উচিত নয়। আয়ুর্বেদে মধুর তাৎপর্যটা কি? আয়ুর্বেদ হলো ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা, যা প্রায় 5,000 বছর আগের।
আয়ুর্বেদ শব্দটি একটি সংস্কৃত শব্দ, যার আক্ষরিক অর্থ হলো জীবনের জ্ঞান। আয়ুর্বেদ বিশ্বাস করে যে মন, শরীর এবং আত্মার মধ্যে একটি সংযোগ রয়েছে। যদি আমরা আমাদের জীবনের প্রতিটি দিকই বজায় রাখি, তাহলে আমরা সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করতে এবং রোগ প্রতিরোধক করতে পারি। পরবর্তীকালে আয়ুর্বেদ চিকিৎসায় মধু শরীরের 3টি শক্তির উপর ভারসাম্যপূর্ণ প্রভাব ফেলে: বাত, পিত্ত এবং কফ। এটি পিত্ত শক্তি যেমন দোষ ভারসাম্য বজায় রাখার জন্য উপকারী বলে মনে করা হয়, যার সাথে শরীরের তাপ, টেম্পারেচার এবং প্রদাহের সম্পর্ক রয়েছে। একসময় যখন আধুনিক চিকিৎসা এবং প্রযুক্তি ছিল না, তখন মানুষ যে কোনো স্বাস্থ্য সমস্যা নিরাময়ের জন্য মধুকে তাদের গোপন উপাদান হিসাবে ব্যবহার করত। তারা ত্বক, চুলের সমস্যা সমাধানে, গলার জ্বালাপোড়া প্রশমিত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মধু ব্যবহার করত। আয়ুর্বেদে প্রায়শই বিভিন্ন ঔষধি চিকিৎসার জন্য মধুর ব্যবহার করা হয়। মনে করা হয় এতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। তবুও এটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রতিটি মধুর ঔষধি এবং গুণাবলী উপকারিতা সমান নয় এবং গুণগত মান বিভিন্ন কারণের উপর নির্ভর করে। যেমন মধু থেকে উৎপাদিত হয়, উৎপাদন অঞ্চল এবং মধু সংগ্রহকারী মৌমাছির ধরনের উপর ইত্যাদি। এতএব মধুর গুণাবলী উপকারিতা উভয়ই বজায় রাখার ক্ষেত্রে ম্যাড হানি সর্বোপরি। এবার আসুন ম্যাড হানি এর তৈরি এবং আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা যাক। এই অন্যান্য মধুর কেবল বিভিন্ন সুবিধাই নেই, এর একটি স্বতন্ত্র গঠনও রয়েছে। তো ম্যাড হানির কি প্রভাব? সাইকোডেলিক মধু বা গ্রেয়ানোটক্সিন মধু হিসাবেও নামেও ম্যাড হানি কিন্তু পরিচিত। সাইকোডেলিক এবং এই মৌমাছির দ্বারা উৎপাদিত এক অন্যান্য ধরনের মধু, যা নির্দিষ্ট রডোডেনড্রন এবং গ্রেয়ানোটক্সিন যুক্ত সম্পর্কিত উদ্ভিদ খায়। এই গ্রেয়ানোটক্সিনগুলি হলো নিউরোটক্সিন, যা খাওয়ার পর মানুষের উপর বিভিন্ন প্রভাব ফেলতে পারে। তবে এই প্রভাবগুলি সাধারণত প্রস্তাবিত ডোজ অতিক্রম করার সাথে সম্পর্কিত। পরিমিত পরিমাণে এবং প্রস্তাবিত সীমার মধ্যে খাওয়া হলে ম্যাড হানির প্রভাব সাধারণত হালকা হয় এবং এর মধ্যে উষ্ণতা এবং আপনার ঝিঝি অনুভূতি হয় এবং শিথিলতার অনুভূতি হয়। কিছু সংস্কৃতিতে অল্প পরিমাণে ম্যাড হানি ঐতিহ্যগতভাবে সম্ভাব্য স্বাস্থ্যোপকারিতা, যেমন এর কথিত কামোদ্দীপক বৈশিষ্ট্য, অন্যান্য থেরাপিউটিক ব্যবহারের জন্য ব্যবহৃত হয়ে আসে। তবে অতিরিক্ত পরিমাণে ম্যাড হানি সেবন করলে আরও স্পষ্ট প্রভাব পড়তে পারে। এই প্রভাবগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব, পেট ব্যথা, ডায়রিয়ার মতো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লক্ষণ। এছাড়াও রক্তচাপ কমে যাওয়া এবং অনিয়মিত হৃদস্পন্দনের মতো হৃদরোগের প্রভাবও ফেলতে পারে। মাথা ঘোরা, দুর্বলতা, বিশৃঙ্খলার মতো স্নায়বিক লক্ষণগুলি দেখা দিতে পারে। এমনকি চরম ক্ষেত্রে খিঁচুনি, চেতনা হারানো, শ্বাসকষ্টের মতো আরও গুরুতর লক্ষণগুলি অনুভব করা সম্ভব। তো ম্যাড হানির আরও ব্যাখ্যা করা যেতে পারে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লক্ষণ, হৃদরোগের প্রভাব, স্নায়বিক লক্ষণ, ঘাম এবং লালা নিঃসরণ, পেশি দুর্বলতা, শ্বাসকষ্টের কষ্ট, বিষাক্ততার মাত্রা। প্রথমে বলবো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লক্ষণ। ম্যাড হানি সেবনের ফলে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল দেখা যায়, যার মধ্যে রয়েছে যেটা বললাম বমি বমি ভাব, পেট ব্যথা, ডায়রিয়া ইত্যাদি। এই লক্ষণগুলি যদিও সাধারণত হালকা এবং সসীমাবদ্ধ বলে মনে করা হয়,
কিছু ক্ষেত্রে তীব্র হতে পারে, যদিও কিছু ব্যক্তি কেবল ক্ষণস্থায়ী অস্বস্তি অনুভব করতে পারে। অন্যরা আরও উল্লেখযোগ্য প্রভাবের সাথে লড়াই করতে পারে। এবার বলবো হৃদরোগের প্রভাব। পাগলা মধু সেবনের ফলে হৃদরোগের উপর প্রভাব পড়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে রক্তচাপ কমে যাওয়া এবং অনিয়মিত হৃদস্পন্দন এবং অ্যারিথমিয়া হতে পারে। যাদের হৃদরোগ আছে তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এই প্রভাবগুলি তাদের হৃদরোগের স্বাস্থ্যের জন্য আরও ঝুঁকি তৈরি হতে পারে। স্নায়বিক লক্ষণ। ম্যাড হানিতে উপস্থিত গ্র্যানোটক্সিনের প্রভাব স্নায়ুতন্ত্রের উপর বিস্তৃত হয়, যা বিভিন্ন ধরনের স্নায়বিক লক্ষণের জন্ম দিতে পারে। এর মধ্যে মাথা ঘোরা, সাধারণত দুর্বলতা এবং বিশৃঙ্খলার অনুভূতি অন্তর্ভুক্ত থাকতে পারে। যেসব ক্ষেত্রে কেউ প্রচুর পরিমাণে ম্যাড হানি গ্রহণ করেন, সেখানে স্নায়বিক প্রভাব আরও গুরুতর পরিস্থিতিতে পরিণত হতে পারে, যেমন খিঁচুনি, এমনকি অজ্ঞান হয়ে যাওয়া। ঘাম ও লালা নিঃসরণ। দেখা গেছে যে ম্যাড হানি সেবনের ফলে অতিরিক্ত ঘাম, যা ডায়াফোরেসিস নামেও পরিচিত, এবং এই ডায়াফোরেসিস এবং লালা নিঃসরণের মতো শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া দেখা দিতে পারে ম্যাড হানি অতিরিক্ত খেলে। এই প্রভাবগুলি গ্রায়নোটক্সিনগুলি মানবদেহের যে প্রভাব ফেলতে পারে তার জটিল এবং পদ্ধতিগত প্রকৃতির উপর জোর দেয়। পেশি দুর্বলতা। গ্রায়নোটক্সিন বিষক্রিয়ার সম্ভাব্য পরিণতির মধ্যে একটি হলো পেশি দুর্বলতা। এর ফলে দুর্বলতা, সমন্বয়ের ব্যাঘাত ঘটতে পারে, যা একজন ব্যক্তির শারীরিক ক্ষমতা এবং দৈনন্দিন কার্যকারিতাকে প্রভাব করতে পারে। শ্বাসযন্ত্রের কষ্ট। যদিও তুলনামূলকভাবে বিরল, ম্যাড হানি খাওয়ার পর শ্বাসকষ্টের ঘটনা ঘটতে পারে। এটি শ্বাসকষ্ট এবং বুকের মধ্যে সংকোচনের অনুভূতি হিসাবে প্রকাশ পেতে পারে। এই শ্বাসকষ্টের লক্ষণগুলি বিভিন্ন শারীরিক সিস্টেমের উপর গ্রায়নোটক্সিনের সুদূর প্রসারী প্রভাবে তুলে ধরে। বিষাক্ততার মাত্রা। ম্যাড হানির প্রভাব বোঝার মূল বিষয় হল বিষাক্ততার মাত্রার ধারণা। লক্ষণগুলির তীব্রতা গ্রায়নোটক্সিনের পরিমাণের সাথে জটিলভাবে জড়িত, যদিও হালকা ক্ষেত্রে কেবল সামান্য অস্বস্তি সৃষ্টি করতে পারে, তবে বেশি পরিমাণে তীব্র এবং আরও গুরুতর লক্ষণ দেখা দিতে পারে। এমনকি চরম ক্ষেত্রে মৃত্যু অবধি ঘটতে পারে। এই তীব্র বৈচিত্র্য সতর্ক এবং অব্যাহতি সেবন অনুশীলনের প্রয়োজনীয়তাকে আরো জোরদার করে। তো এবারে বলবো যে আপনাদের ম্যাড হানি খাওয়া কি নিরাপদ? ম্যাড হানি খাওয়া নিরাপদ, তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন বুকের দুধ খাওয়ানো এবং গর্ভবতী মহিলারা এবং 15 বছরের কম বয়সী শিশুদের নাগালের বাইরে মধু রাখা ভালো। যদি আপনার কোনো বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা সর্বদা ভালো, কারণ এটি একটি শক্তিশালী ধরনের মধু। এছাড়াও যদি আপনার অ্যালার্জির ঝুঁকি সহজে বেড়ে যায়, তাহলে আপনার ডাক্তারের সাথে কথা বলা বুদ্ধিমানের কাজ। আর সাবধানতা অবলম্বন করা উচিত যে কখনো কখনো অ্যালকোহলযুক্ত পানীয়র সাথে মধু মেশাবেন না। অবশ্যই আপনি এটি যে কোনো পানীয়ের সাথে মেশাতে পারেন, যেমন দুধ, জুস, কফি, তবে আপনি যদি এটি অ্যালকোহলের সাথে পান করেন তবে এটি খুব বিপজ্জনক। মধুর জগতে ম্যাড হানি নিঃসন্দেহে শীর্ষস্থানীয়। এতে সুগন্ধ ও স্বাদের নিখুঁত সংমিশ্রণ রয়েছে, যা আপনার খাবারের সাথে ভালোভাবে মিশে যায়, এবং মাত্র 1 চা চামচ 1 টেবিল স্পুন এটি দিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনে একাধিক সুবিধা পেতে পারেন। তো ম্যাড হানির এবারে উপকারিতা নিয়ে বলব। তো
রোগ প্রতিরোধক ক্ষমতা উন্নত করে। যেহেতু এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই এটি আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা ত্বরান্বিত করতে পারে, যা আপনাকে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য উপযুক্ত করে তোলে। যে কোনো ধরনের কোষের ক্ষতি রোধ করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট একটি দুর্দান্ত উপাদান। এই প্রতিরোধের কারণে আপনার এই রোগের ঝুঁকি অনেক কমে যায়। এছাড়াও এতে রয়েছে অন্যতম প্রধান ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ ভিটামিন সি। ভিটামিন সি আপনার শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করে এবং রক্তচাপ কমায়, আপনার শরীরে আয়রন শোষণ উন্নত করে এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমায়। এক গ্লাস হালকা গরম জলে 1 টেবিল চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। তাছাড়াও ভালো ফলাফলের জন্য আপনি এতে হলুদ গুঁড়ো যোগ করতে পারেন। অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। এতে একটি প্রোবায়োটিক উপাদান রয়েছে, যা আপনার অন্ত্রের জন্য খাবার হজম করা সহজ করে তোলে, ফোলাভাব কমায়, ডায়রিয়া প্রতিরোধ করে এবং বদ হজম কমায়। এছাড়া এতে অন্ত্রের উদ্ভিদ নামক উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, যা মসৃণ হজমকে সক্ষম করে। পাগলা মধুতে একটি বিশেষ ধরনের এনজাইম থাকে, যা জটিল কার্বোহাইড্রেট এবং চিনি ভাঙতে সাহায্য করে। এছাড়াও এতে মিথাইল গ্লাইকোল নামক একটি যৌগ রয়েছে, যা অন্ত্রের যে কোনো সংক্রামক নিরাময় করে। ত্বকের সমস্যা সমাধান করে। প্রসাধনী পণ্যে মধুর ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। মধু ব্যবহার আপনার ত্বককে টানটান এবং মসৃণ করে। যদি আপনার ত্বক শুষ্ক হয়, ড্রাই হয়, তাহলে আপনার ঘুমানোর আগে হলুদ গুঁড়ো, লেবুর রস এবং মধুর মিশ্রণ মুখে লাগান এবং সকালে মুখ ধুয়ে ফেলুন। আপনি নিজেই জাদু দেখতে পাবেন। যেহেতু এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই এটি কোষের ক্ষতি থেকে কোষকে রক্ষা করে এবং বার্ধক্যের বিরুদ্ধে লড়াই করে। এছাড়াও এটি আপনার ত্বকের গঠন এবং চেহারা উন্নত করতে পারে। ম্যাড হানি হলো এনজাইম উপকারী যৌগগুলির একটি নিখুঁত সংমিশ্রণ, যা প্রসাধনী জগতে একটি ব্যতিক্রমী ভূমিকা পালন করে। নিস্তেজ এবং শুষ্ক ত্বকের জন্য মধু ত্বককে অন্য মাত্রায় ময়েশ্চারাইজ এবং হাইড্রেট করতে পারে। এটি একটি দুর্দান্ত মধু এবং অ্যান্টি এক্সফোলিয়েটর এবং ক্লিনজার, যা দীর্ঘদিন ধরে আপনার মুখের যে কোনো ময়লা দূর করতে পারে। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা মুখের ফোলাভাব কমায় এবং ত্বকের ব্রণ এবং ব্রণ ঠিক করে। এর অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যের কারণে এটি আপনার রোদে পোড়া ভাব দূর করতে পারে। আপনি ত্বকের আক্রান্ত স্থানে হানি লাগাতে পারেন, ম্যাড হানি লাগাতে পারেন এবং কয়েক মিনিট জন্য রেখে দিতে পারেন। 1 সপ্তাহ ধরে প্রতিদিন এই কাজটি করতে পারেন। শীঘ্রই আপনি আপনার রোদে পোড়া ভাব সারতে দেখতে পারেন। তাছাড়াও ঠোঁট মসৃণ মোটা দেখতে মধুকে ঠোঁটের তেল হিসাবে আলতো করে ঘষতে পারেন। শুধু ঠোঁটের স্ক্রাবের জন্যই নয়, স্নানের সময় জলে থাকা ধুলো এবং ময়লা দূর করার জন্য বডি স্ক্রাব হিসাবেও এটি ব্যবহার করতে পারেন। ত্বকের যত্নে ম্যাড হানি সম্পর্কে আরও আলোচনা করছি। ওজন কমাতে এবং সেটি বজায় রাখতে সাহায্য করে। ম্যাড হানিতে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মতো মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, যা আপনাকে শক্তি দিতে পারে এবং ব্যায়ামের পর আপনাকে পেশি পুনরুদ্ধারে সাহায্য করতে পারে। এছাড়াও এতে নিয়মিত ভিটামিন B6, ভিটামিন সি এর মতো মাইক্রোনিউট্রিয়েন্টস এবং জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ রয়েছে, যা
আপনার রোগ প্রতিরোধক ক্ষমতার ভারসাম্য বজায় রাখে এবং যে কোনো রোগের প্রতিরোধ করে। ওজন কমানোর একটি টিপস হলো ঘুমোতে যাওয়ার আগে 1 টেবিল চামচ মধু খাওয়া। মধু লিভারে গ্লুকোজ উৎপাদনে জ্বালানি হিসাবে কাজ করে, মস্তিষ্কে চর্বি পোড়াতে, ফ্যাট বার্ন করতে, এমনকি রাসায়নিক তৈরি করতে বাধ্য করে। এইটা গ্লুকোজ মস্তিষ্কের রক্তে শর্করার মাত্রা উচ্চ রাখে। আপনি যদি চান তাহলে ঘুমোতে যাওয়ার আগে দুধের সাথে এটি খেতে পারেন। দুধ ট্রিপ্টোফ্যানের একটি উৎস, যা ভালো ঘুম এবং স্বাস্থ্যকর ওজন কমাতে সাহায্য করে। ওজন কমানোর জন্য মধুযুক্ত কিছু পানীয় হলো উষ্ণ জলে লেবু এবং পাগলা মধু, লেবু, হলুদ গুঁড়ো এবং মধু গরম জল বা দুধে মিশিয়ে খান, মধু এবং গরম জল, মধু এবং দারচিনি। যেহেতু ম্যাড হানির গ্লাইসেমিক ইন্ডেক্স সূচক কম, তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও কোনো অপরাধবোধ ছাড়াই তাদের সুস্বাদু রেসিপিতে চিনির বিকল্প হিসাবে এটি ব্যবহার করতে পারেন। ম্যাড হানি। আজকাল মানুষ তাদের স্বাস্থ্যের প্রতি সচেতন এবং তাদের চিনি গ্রহণ কমাতে চান, কিন্তু কোনো মিষ্টি বা মিষ্টি না খাওয়াই লোভনীয়। অতএব আর কোনো চিন্তা না করে আপনি আপনার পছন্দ অনুসারে আপনার খাদ্য তালিকায় ম্যাড হানি অন্তর্ভুক্ত করতে পারেন এবং আপনার পছন্দের তালিকার জন্য আপনি অনুশোচনা করবেন না। বাজার থেকে আপনি যে চিনি কিনবেন তা হলো এক ধরনের পরিশোধিত চিনি, যা আপনার ইনসুলিনের মাত্রা মারাত্মকভাবে বাড়িয়ে দিতে পারে, যার ফলে আপনার বেশ কয়েকটি মারাত্মক রোগ হতে পারে। শুধু চিনিই নয়, বাজারে পাওয়া নিয়মিত মধুতেও জৈব পণ্যের নামে অ্যাডিটিভ চিনি থাকে। ম্যাড হানি সাইকেডেলিক নামেও পরিচিত, যেটা আগে বলেছি। এটি আপনার মেজাজ উন্নত করে, মুহূর্তের মধ্যে আপনার জীবন থেকে দুঃখ মুছে ফেলতে পারে। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যা আপনাকে দিন শুরু করার আগে দুর্দান্ত এনার্জি দেবে। হৃদযন্ত্রের উন্নত করে বলেছি, ক্ষত নিরাময় করতে সাহায্য করে। তাই আপনারা ম্যাড হানি খেতেই পারেন। কিন্তু যেটি আমি সবসময় বলি, যারা ডায়াবেটিস পেশেন্ট বা অন্যান্য কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন বা যে কোনো রোগে ভুগছেন, তারা অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই এটি খাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। থ্যাংক ইউ।